আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা গার্জেনশিপ আইন বা বিয়ের পর সন্তানের ওপর পিতামাতার অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ অ্যাক্টে বলা রয়েছে, ইফ দ্য চাইল্ড ইজ বিলো 5 years দ্য কাস্টাডি উইল ন্যাচারালি গো টু দ্য মাদার। অনলি ইফ দ্য কোর্ট ফিলস দ্যাট দ্য মাদার ইজ আনফিট টু টেক কেয়ার অফ দ্য চাইল্ড দ্য কাস্টাডি উইল গো টু দ্য ফাদার অর অ্যানাদার পারসন। যদি কোনো শিশু 5 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে সেই শিশুটির কাস্টাডি তার মাকে দেয়া হবে। যদি কোনো কন্ডিশনে দেখা যায় যে মা তার সন্তানের লালন পালন করতে পারছে না বা মা তার সন্তানের কাস্টাডি নিতে পারবে না, সেই ক্ষেত্রে সেই শিশুটিকে তার বাবার কাছে দেয়া হবে অথবা কোনো অন্য ব্যক্তিকে নিয়োগ করা হবে সেই শিশুটিকে দেখাশোনা করার জন্য। এবার যদি বাচ্চাটি 5 বছরের ওপরে হয় সেই ক্ষেত্রে পিতা এবং মাতার সন্তানের ওপর সমান অধিকার রয়েছে। বিয়ের পর যদি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে মিউচুয়ালি সিদ্ধান্ত নিতে হবে যে বাচ্চাটি কার কাছে থাকবে। এবার যদি স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়ালি সিদ্ধান্ত না হয় এবং উভয় পক্ষ যদি বলে যে বাচ্চা আমার কাছে থাকবে, সেই ক্ষেত্রে বাচ্চাটিকে নেওয়ার জন্য উকিলবাবুর মাধ্যমে বিবাদী পক্ষের নামে সিভিল কোর্টে গার্জেনশিপের মামলা করতে হবে। আপনি যদি কলকাতা, হাওড়া অথবা দক্ষিণ 24 পরগনায় বসবাস করেন সেই ক্ষেত্রে গার্জেনশিপের মামলার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 9832941619। অফিস অ্যাড্রেস হলো আলিপুর জজেস কোর্ট, কলকাতা। আলিপুর, শিয়ালদা, বারাসাত, ব্যারাকপুর, হাওড়া সিটি সিভিল কোর্ট, ডায়মন্ড হারবার সমস্ত কোর্টে গার্জেনশিপের মামলা ফাইল করা হয়। গার্জেনশিপের মামলার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে মামলাটি শেষ হতে মিনিমাম 1 বছরের মতো সময় লাগে। ডিভোর্স না নিয়েও আপনারা গার্জেনশিপের মামলা ফাইল করতে পারেন। আপনারা মোবাইল স্ক্রিনে একটি অরিজিনাল গার্জেনশিপ মামলার পিটিশন দেখতে পাচ্ছেন। নিচে ডিসক্রিপশানে এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে। এই ক্ষেত্রে উভয় পক্ষের ডিভোর্স হওয়ার পর বাচ্চাটি তার বাবার কাছে থাকে। পরবর্তীকালে বাবা মারা যাওয়ার পর বাচ্চাটি তার কাকার কাছে থাকে। স্বামীর মৃত্যুর পর মা বাচ্চাটি নিজের কাছে নিতে চায় কিন্তু কাকা তাকে নিতে দেয় না। সেই জন্য মা এখন বাচ্চাটির কাকাদের নামে গার্জেনশিপের মামলা করেছে। যে কোনো পরিস্থিতিতে আপনারা গার্জেনশিপের মামলা করতে পারেন। গার্জেনশিপের মামলার জন্য ডকুমেন্টস হিসেবে লাগবে যিনি মামলা করেছেন তার আধার কার্ডের জেরক্স, বাচ্চাটির আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের জেরক্স, যার নামে মামলা হবে তার নাম ও ঠিকানা। এখানে মা কোর্টের কাছে যেটা চেয়েছে সেটা হলো, ইট ইজ দেয়ারফর প্রেড দ্যাট ইয়োর হনার মে বি প্লিজড টু ডাইরেক্ট দ্য অপোজিট পার্টিস to hand over the minor daughter of the petitioner, namely Itu Das, to the petitioner in interest of justice, and or be pleased to pass such other order or orders as your honor may deem fit and proper. অর্থাৎ মা এখানে অপোজিট পার্টির কাছে বাচ্চা হ্যান্ড ওভার করার জন্য কোর্টের কাছে প্রার্থনা করেছে। যিনি মামলা করেন তাকে পিটিশনার বলা হয় এবং যার নামে মামলা করেন তাকে সেই মামলার অপোজিট পার্টি বলা হয়।